হরে কৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আমরা অনেক ভক্ত আছি যারা ভগবান শ্রীকৃষ্ণের চোখের দিকে তাকালেই কেঁদে ফেলি। আমরা প্রত্যেকটি মুহূর্তে ভাবি যে ভগবান আমাদের সঙ্গেই আছেন। আমরা ভগবানকে অনুভব করতে পারি, হ্যাঁ, তিনি আছেন। আপনাদেরও সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের দর্শন হবে, আপনারাও অনুভব করতে পারবেন ভগবান আছে। হয়তো হয়তো এই কলিযুগের কারণে আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। সত্যিকারের অনেক ভক্ত আছে যারা প্রত্যেকটি মুহূর্তে ভগবানকে অনুভব করতে পারে। বন্ধুরা, আজকের প্রসঙ্গটি চোখ বন্ধ করে শুনবেন। আপনি ক্ষণিকের জন্যে ভগবানকে অনুভব করতে পারবেন। কারলিতে কালে খাঁ নামক একজন ভদ্রলোক ছিলেন। তিনি ধর্মে ছিলেন মুসলিম, অর্থাৎ মুসলমান। আমরা সবাই জানি মুসলিমরা তাদের যে ঈশ্বর, তাদের যে ভগবান, তাকে আল্লাহ বলে ডাকে। আমরা ভগবান শ্রীকৃষ্ণ বলে ডাকি। কারলিতে যে মুসলিম ভদ্রলোক থাকতেন, তিনি পেশায় সেরকম কিছু করতেন না। তিনি খুব দরিদ্র ছিলেন। তিনি মদনমোহনের মন্দিরের বাহিরের দিকটা পরিষ্কারের কাজে নিযুক্ত ছিলেন। তিনি রোজ সকালবেলা উঠে মদনমোহনের মন্দিরে যেতেন এবং গিয়ে মদনমোহনের মন্দির পরিষ্কার করতেন। যখন মন্দিরের সামনের দিকে সিঁড়িটা তিনি মুছতেন, তিনি মাঝে মাঝে মদনমোহনকে দর্শন করতেন। তিনি কিন্তু জাতিতে মুসলমান ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি মদনমোহনকে মাঝে মাঝে উঁকি মেরে দেখতেন। তার খুব ভালো লাগতো মদনমোহনের যে মুখখানি, তিনি যখন তাকিয়ে থাকতেন তিনি সবকিছু ভুলে যেতেন। এই জাগতিক জগতের সবকিছু তখন আর তার মাথায় থাকতো না। তিনি শুধু একাকী মদনমোহনের মুখের দিকে তাকিয়ে থাকতেন আর ভাবতেন, যদি সত্যি সত্যি মদনমোহন থাকতেন তাহলে না জানি কতই তার রূপ হতো, কতই আলোকের ছটা হতো। তার জীবিকা যেহেতু মন্দির পরিষ্কার ছিল, সে প্রতিদিনই মন্দির পরিষ্কার করতেন এবং যখনই সুযোগ পেতেন মদনমোহনের মুখের দিকে তাকিয়ে থাকতেন। এইভাবে থাকতে থাকতে কখন যে তিনি মদনমোহনের প্রেমে পড়ে যায় তিনি নিজে বুঝতেও পারেন না। তারপরে তিনি করতেন কি, কাজ যখন তার ছুটি হয়ে যেত মাঝে মাঝে, তখন সে মন্দিরেই থেকে যেত, বাড়ি যেত না। তার স্ত্রী যখন তাকে জিজ্ঞেস করত যে তুমি বাড়ি আসুনি কেন, তখন তিনি বলতেন, মদনমোহনের মন্দিরে থেকে মদনমোহনকে মাঝে মাঝে দেখতে পাই। তখন এই কথা শুনে তার গিন্নি তার উপর খুব রেগে যায়। তাকে বলে, তুমি এ কি বলছো? তুমি ধর্মচ্যুত হবে। তুমি হিন্দুদের ভগবানকে ডাকছো? হ্যাঁ, তুমি না মুসলিম? তোমার না ইমাম আছে? তার গিন্নি তাকে খুব ছোট নজরে দেখতে শুরু করে। আস্তে আস্তে এই কথা তার গ্রামে ছড়িয়ে পড়ে যে তিনি মদনমোহনের প্রেমে পড়েছেন, এক মুসলমান হয়েও। এবারে আস্তে আস্তে সে ভগবান মদনমোহনের নাম শুরু করতে থাকে। বিভিন্ন ভক্তরা বলে ভগবানের নাম জপ করলে নাকি ভগবানের দেখা পাওয়া যায়। এই আগ্রহে, এই লোভে যে একবার যদি আমি ভগবানকে দেখতে পাই, কালে খাঁ নাম জপ করা শুরু করলেন। এর মধ্যে একটি দুঃখের বিষয় হলো এই যে কালে খাঁর সব ছিল। কালে খাঁ হয়তো একটু দরিদ্র ছিল, কিন্তু তার সব ছিল, শুধু ছিল না তার একটি সন্তান। সে যখন বাড়ি যেত তার গিন্নি তাকে বলতো, তুমি এমন হারামের কাজ করেছো যে আজ আমরা নিঃসন্তান, আমাদের একটিও সন্তান নেই, আল্লাহ আমাদের সন্তান দেননি, তুমি এমন গুনাহ করেছো। কালে খাঁ সেই কথা তার গিন্নির মুখে শুনে মনে মনে খুব কষ্ট পেত। আর যখন সে মন্দিরে যেত মদনমোহনের, তখন সে মদনমোহনের সামনে কালে খাঁ বলতো যে, হে মদনমোহন, সব ভক্তরা তো বলে তুমি আছো, আমিও বিশ্বাস করি তুমি আছো, আমাকে তুমি একটা সন্তান দাও না মদনমোহন, তুমি তো সবাইকে সন্তান দিয়েছো, আমাকে একটা সন্তান দাও না। প্রায়শই
তিনি মন্দিরের সামনে ভগবান মদন মোহনের চোখের দিকে তাকিয়ে এইভাবে অশ্রুপাত করতে থাকতো। বাড়ি গেলেই নিত্য নতুন ঝামেলা, নিত্য নতুন অশান্তি। বাড়িতে যখনই অশান্তি হতো তিনি মদন মোহনের মন্দিরে চলে আসতেন। এসে একাকী মদন মোহনের সাথে কথা বলতেন। সে আস্তে আস্তে বিশ্বাস করতে লেগেছিল যে তার কথা স্বয়ং মদন মোহন শুনছেন। তার উপলব্ধি হয়েছিল যে মদন মোহন তার আশেপাশেই আছেন। এইভাবে দেখতে দেখতে হঠাৎ একদিন তার স্ত্রী গর্ভবতী হয়। তার বাড়িতে খুব আনন্দের মহল পড়ে যায়। সব আত্মীয় স্বজনদের খবর দেয়, তারা আসে। তারা বলে, তুই এত পাপী, তুই মুসলিম হয়ে হিন্দুদের ভগবান মদন মোহনের ভালোবাসায় পড়ে গেছিস, হ্যাঁ? তবুও তুই দেখ, এত পাপী হয়েও তোর একটি সন্তান হলো। আল্লাহ কত ভালো, দেখ আল্লাহ আমাদের কত ভালোবাসে। তার আত্মীয় স্বজনদের কথা শুনে সে বলতো, জানি না আল্লাহ দিয়েছে কি, তবে এইটুকুনি মনে হয় যে হয়তো মদন মোহন আমার কথা শুনেছে, তিনিই হয়তো এই সন্তান আমার স্ত্রীর গর্ভে দিয়েছে। তার বিশ্বাস আস্তে আস্তে আরো গাঢ় হতে লাগলো। একদিন তার পুত্র হলো। পুত্রটি দেখতে শ্যামলা বর্ণা, মাথায় কোঁচকানো চুল। সেই পুত্র আস্তে আস্তে বাড়তে লাগলো। যখন পুত্র একটু বড় হলো, তার মনোভাব, তার আচার ব্যবহার সবকিছু কালেখার মতোই হলো, হুবাহু যেন নকল। আসলে সন্তানরা তো তার বাবা মার কিছু অংশ নিয়ে জন্মগ্রহণ করে, তাই হয়তো সে বা তার মনোভাব কালেখার মতো ছিল। সেও মদন মোহনকে খুব ভালোবাসতো। সে মদন মোহনকে নিজের বন্ধু বলে মনে করত। সে যখন একাকী খেলা করত, সে ভাবতো তার সাথে হয়তো মদন মোহন খেলা করছে। এরমি দেখতে দেখতে 8 বছর পেরিয়ে যায়। সেই সন্তান তখন প্রায় 9 বছরের। একদিন নদী ধারে খেলতে গেছে। খেলতে গিয়ে তাকে এক ভয়ানক বিষাক্ত সর্প দংশন করেছে। তখন কালেখা মন্দিরে তার নিত্যকর্মে ব্যস্ত আছে, মন্দির পরিষ্কার করছে তিনি। হঠাৎ তার স্ত্রী কাঁদতে কাঁদতে তার কাছে গিয়ে বলে, তুমি এখনো এখানে বসে আছো, হ্যাঁ, হিন্দুদের মন্দিরে, আর ওই দিকে গিয়ে দেখো আমাদের সন্তানকে সাপে কেটেছে। তুমি তাড়াতাড়ি যাও, একটি ওঝাবদ্যি ডেকে আনো, যদি আমাদের সন্তানটি বাঁচে। কালেখার যেন এসব কান্না, এসব কথা কিছুই যেন কানে আসছিল না। সে মদন মোহনের চোখের দিকে তখন এক দৃষ্টিতে তাকিয়েছিল। সে যেন কোথায় হারিয়ে গেছিল। স্ত্রী তাকে ধরে ঝাঁকিয়ে দেয় এবং বলে, তুমি কি শুনতে পাচ্ছ না? তুমি কি কালা হয়ে গেছো? আমাদের সন্তানকে সাপে কেটেছে। তুমি তাড়াতাড়ি যাও, ওঝাবদ্যি নিয়ে আসো, নইলে যে ওকে বাঁচানো যাবে না। কালেখা তখন বলে উঠলো, এত চেঁচামেচির পরেও আমার মদন মোহন আছে, তিনি যদি চান সব হতে পারে। তিনি চাইতেই এই সন্তান আমার হয়েছে। এই বলে কালেখা তো মদন মোহনের দিকে তাকিয়ে অশ্রুপাত করতে থাকলো। এমন সময় তার স্ত্রী মৃত ছেলেটির দেহ নিয়ে সেই মদন মোহনের মন্দিরে এলো এবং মন্দিরের সিঁড়িতে সেই শিশুটিকে শুইয়ে দিল। শিশুটি তখন পুরো নীল হয়ে গেছিল, বিষ এতটাই ছিল। সে তো তখন মারা গেছে। তারপরে কালেখার স্ত্রী খুব রেগে যান। রেগে গিয়ে তিনি বলে ওঠেন, আমার ছেলে যদি না বাঁচে, তোমার মদন মোহনকেও মারবো, তোমাকে মেরে দেবো, শেষে আমি এই মন্দিরের দেউড়িতে মরে পড়ে থাকবো, নিজের প্রাণ দেব। কালেখার তার সন্তানের মৃত মুখ থেকে খুবই দুঃখ হলো। বুকটা যেন দুমড়ে মুচড়ে ভেঙে গেল। কত যে ঝড় বয়ে যাচ্ছে তা কালেখা শুধু বুঝতে পারছে, কিন্তু কাউকে বলতে পারছে না। কালেখা সেই মদন মোহনের চোখের দিকে তাকিয়ে তখনও সেই এক বিশ্বাসে আছে। তার বিশ্বাস এতটা অটুট ছিল যে সে জানতো মদন মোহন আছেন, মদন মোহন অবশ্যই আছেন। তিনি ছাড়া এই পৃথিবী তো চলছে না। কালেখা এক দৃষ্টিতে মদন মোহনের চোখের দিকে তাকিয়ে থাকলো এবং
অশ্রুপাত করতে থাকলো। সেই অশ্রু এক ফোঁটা গিয়ে তার সন্তানের বুকে পড়ল। আস্তে আস্তে সন্তানের গায়ের রং পরিবর্তন হতে থাকলো। হঠাৎ সন্তানটি চোখ খুলে উঠে বলল, এখানে আমার যে বন্ধুটি ছিল, মাথায় ময়ূর পালক দেওয়া, কালো মতন, কি সুন্দর তার রূপ, তার পেছনে যেন কত আলো, হাজার হাজার সূর্য এক জায়গায় করলে যে আলো হবে না। সে সে কোথায় গেল? সে কোথায় গেল আমাকে ছেড়ে? সেই তো আমাকে বলল, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আমি তোমার সাথে খেলবো। আমি তো তাই ঘুম থেকে উঠলাম, আর সে কোথায় গেল? হ্যাঁ, এই বলে তো বাচ্চাটি কাঁদতে থাকলো তার বাবার কাছে। তখন তার বাবা কালেখা সব বুঝতে পারলেন এবং বললেন, ওরে বাবা, তুই কাঁদিস না, তুই যে ভাগ্যবান, তুই তুই বড় ভাগ্যবান, তুই আজ স্বয়ং মদন মোহনের দেখা পেলি। বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটি থেকে জানতে পারলাম যে একজন মুসলমান হয়েও সে ভগবানের উপলব্ধি করতে পেরেছিল। ভগবান যে আছেন, ভগবান যে দিব্য, তা তিনি অনুভব করেছিল, তা তিনি দর্শন করেছিল। অন্তরী অন্তর সে ভগবানের একজন ভক্ত হয়ে উঠেছিল। আজকে আমরা সনাতনীরা, আমরা হিন্দুরা, নিজেদের যারা আমরা হিন্দু বলি, আমরা কেন তাহলে পিছিয়ে থাকবো? আমাদের মনে কি এতটুকু বিশ্বাস হতে পারে না যে ভগবান আছেন? ভগবান যা করছেন ভালোই করছেন। ভগবান চাইলে সব করতে পারেন। তিনি চাইলে সব খারাপটাকে ভালোই পরিবর্তন করে দিতে পারেন। আসলে কি ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন যে তোমরা আমাকে শুদ্ধ ভক্তি দাও আর শুদ্ধ প্রেম দাও। ভক্তি মানে কি? অটুট বিশ্বাস। বিশ্বাসেই ভক্তি আসে, নইলে ভক্তি আসে না। তো ভগবানকে যদি আমরা বিশ্বাস করি, আমাদের ভক্তি আসবে। আর ভক্তি এলেই শুদ্ধ প্রেম উৎপন্ন হবে আমাদের হৃদয়ে। আর ভগবান তো শুদ্ধ প্রেমেই ধরা দেয়। আসলে কি, একটি মানুষের যখন ভগবানের উপরে বিশ্বাস থাকে, একটি মানুষের যখন ভগবানের উপর অটুট ভরসা থাকে, তার যখন ভক্তি থাকে, তার যখন ভগবানের চরণে প্রেম থাকে, ভগবান এমনিই তাকে ধরা দেন। তিনি তো পরম পিতা। তা পিতা সন্তানকে দেখা দেবেন না, দেবে কে? আমরা ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে আমাদেরও যেন কালেখার মতো শুদ্ধ প্রেম আর ভক্তি হয়। আজও সেখানে ভগবানের সাথে কালেখাকে কিন্তু পূজা করা হয়। কারণ ভগবান নিজেই বলেছেন, আমার আগে আমার ভক্ত। ভগবান কত বড় আসন দিয়েছে, হ্যাঁ? ভগবানের আগে ভগবান তার ভক্তকে বসিয়েছেন, আর আমরা সেই ভগবানকেই মনে করি না। আরে একবার তো বিশ্বাস করে দেখুন, ভগবানকে আপনারাও উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন। ভগবান যে নিত্য আপনার আশেপাশেই আছে, আপনি তা অনুভব করবেন। দেখবেন ক্ষণিকের জন্য জীবনের সব কষ্ট না পালিয়ে যাবে। হাজার দুঃখ যখন আপনার সামনে আসবে, আপনি তাকে গর্ব করে বলতে পারবেন যে দুঃখ, তুমি এসেছো, খুব ভালো, তোমাকে আমি আমন্ত্রণ জানাই, স্বাগতম তোমাকে। চলো তোমাকে আমার ভগবান শ্রীকৃষ্ণের সাথে একবার দেখা করিয়ে আনি। দেখবেন দুঃখ থরথর করে কাঁপতে কাঁপতে পালিয়ে গেছে। কারণ ভগবান, তিনি ভগবান, সব পারেন। দুঃখকে এক সেকেন্ডে আনন্দে পরিবর্তন করতে পারেন। তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এটুকানি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধা রাধা।